জুলাই অগস্টে যে পরিবর্তনটা হলো, মানে অভ্যুত্থান, এই সময় স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে, বিশেষ করে মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দুদের মধ্যে, যারা আপনার ব্যবসা করে, চাকরি বাকরি করে এবং মানে সমাজে চলাফেরা করে, এদের মধ্যে আর গরিব কৃষক সাধারণ মানুষ, আমার কোমর নাপি টোপা হাড়ি মুঠি ডোম জেলে তাঁতি, এদের মধ্যে অত আতঙ্ক নাই। কিন্তু সাধারণ মানুষ এদের মধ্যে একটা ভয় আতঙ্ক দেখা দিল যে সবাই তো চলে গেছে, পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, মেয়ররা, এমপিরা, এখন এরপর আমাদের কি হবে? ঠিক তখনই কিন্তু আমরা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিএনপিকে নির্দেশ দিলেন যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো আছে কাজও, এদের জন্য কোনো রকম কোনো ক্ষতি, কোনো রকম কোনো রিয়েটিভ, এটাকে সবাই পার্টির কর্মীদের নির্দেশ দেন। এবং আমাদেরকে উনি বিশেষ করে বললেন, তখন গর্ষদা, আমি, মানে গর্ষচন্দ্ররা, আমি, আমার ছেলেমেয়েরা, গর্ষবাবু ছেলেমেয়েরা, তো আমাদের যে রমেশ দত্ত আছে নেতারা এবং বিএনপি হিন্দু মুসলমান সবাই মিলে তারপরে বলেন যে দুর্গা পুজোর সময় যে প্রত্যেক মন্দিরে তোমার পাহারা দিল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। বাড়ির মালিক যদি তোমাদের থাকার টাকা না দেয়, মানে একটু বসার টাকা না দেয়, তোমরা বাইরে বসে থাকবা, বাইরে থেকে খেয়ে যাবা, কিন্তু কোনো রকম যেন একটা একটু শব্দ না হয়, তাহলে বলে আমাদের মানে আমাদের ইয়ে হবে, কলম হবে। কারণ অতএব আমরা সেই কারণে সারা দেশে কিন্তু কোনো অসুবিধা হয়নি, তবু মিটিং করি। আমরা নিজে, আমি দুটি বন্ধনে আমি জন্মাষ্টমী প্রোগ্রামে ওই প্রোগ্রাম উদ্বোধন করে নিজের শহরের উপর দিয়ে, মানে আমি না গেলে কেউ সাহস পাচ্ছে না, আমি নিজের শহরের উপর দিয়ে সেই জন্মাষ্টমী মিছিল করে 7 ধরনের একটা জায়গা আছে, সেখানে আমরা মিটিং করি। এক পাশে বিএনপির প্রেসিডেন্ট আর এক পাশে জামাতের প্রেসিডেন্ট, ছাত্র বিএনপি, তাতে করে কেউ কোনো জায়গাতে টু শব্দ করতে না পারে। পরের দিন আমাদের এখানে একটা খুব বিশাল হিন্দু সমাবেশ করে সেখানে করছি। তারপরের দিন শাহবাগে, মনে হচ্ছে আপনাদের শাহবাগে আমাদের শান্তি সংগ্রহ করো। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে, আমরা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে, বিভিন্ন চিন্তা ভাবনা থাকবে, মানুষের চিন্তার পার্থক্য থাকবে এবং বৈচিত্র্য থাকবে। এই বৈচিত্র্য হচ্ছে গণতান্ত্রিক সমাজের মানে মূল মানে সৌন্দর্য। কিন্তু আমরা এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। সামাজিকভাবে আমরা সমাজে বিভাজন, বিভেদ, মানুষে অনৈক্য, এগুলো সমাজকে কলুষিত করে, আমরা সেটা করতে চাই না। আমাদের সরকার এটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে, আমরা জঞ্জাল পরিষ্কার করতে চাই। অর্থাৎ চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা, মানুষের বিভেদ, এগুলোকে আমরা সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমাদের এই ক্ষমতা আসা, এবং আমরা ব্যর্থ হব না। তার মানে একটা বহু স্বপ্ন নিয়ে আজকে যে পরিবর্তনটা এসছে, যে পরিবর্তনের সুফলটা মানুষকে ভোগ করতে হবে। তো সেইটা করতে গেলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, কিন্তু অনৈক্য চাই না। আজকে আমার একটা আসার প্রোগ্রাম দিয়েছি সচিবালয়ে, আমার ওখানে আমার অফিসে এই হরিচাঁদ ঠাকুরের নামে আরেকটা সংগঠনের পদ্মনাভ ঠাকুর এবং কয়েকজন ওখানে গেলেন। উনি ভালো কথা বললেন, আপনি প্রোগ্রাম দিয়েছেন তো অবশ্যই যাবেন, কিন্তু আমি অত্যন্ত মানে ওনাকে বললাম, দেখেন হরিচাঁদ ঠাকুরের নাম আজকে
সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ভারতে, বাংলাদেশে এবং সমগ্র পৃথিবীতে। অতএব এখানে আপনারা যদি এভাবে বিভেদ বিভাজন করে রাখেন, তাহলে মূল বিষয়টা আড়ালে মানুষকে বিভ্রান্ত বিব্রত করা হবে। অতএব এটাকে ঐক্যবদ্ধ করতে হবে। কথাটা বলছি, ঐক্যবদ্ধ করতে হবে, দরকারি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে এবং কর্মকম্য পরিচান ঠাকুর, এই যে মানে ওখানে লেখা আছে, হ্যাঁ, তো এটা নাই, শরীর নাই। এবং হিন্দু ধর্ম কিন্তু নিরাকার উপাসনা, সাকার উপাসনা দুইটা আছে। নিরাকার উপাসকরা তারা মনে করে যে একজন, আমাদের সবারই সেটা বিশ্বাস যে ঈশ্বরের আছে জ্যোতি, মানে ভগবানের জ্যোতি, ব্রহ্মর আছে জ্যোতি, কিন্তু রূপ নাই। মুসলমানরা বলে যে মানে আল্লাহ নূর, তারা বলে যে এটা নূর মানে জ্যোতি। ওরা বলে লাশ শরীর, আল্লাহ শরীর নেই, সব ধর্মকর্ম যতই বলেন ঈশ্বর এক এবং ঈশ্বর তো অনেকের না। হিন্দুর একজন, মুসলমানের একজন, খ্রিস্টান একজন, জৈন একজন, তত ওরাই তো মারামারি করবো না, এত ঈশ্বর এক, যে যে নামের সমাজে যেভাবে আমরা ডাকি। তো হরিচাঁদ ঠাকুর আছেন সেই ঈশ্বরেরই রূপ, হয়তো তিনি অবতার মানব রূপে। তাহলে সেই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে চাই, তার প্রতি আরাধনা করে যদি আমাদের মানে করি, তাহলে সেখানে এই যে গ্রুপিং করে মানে গ্রুপ ওয়ান, গ্রুপ একটা দল, তাই সাধারণ মানুষ যারা আমাদের দেশের এই যে যারা ভক্ত, কৃষক, শ্রমিক, জেলে, নাপিত, ধোপা, যাদের কথা বললাম, হাড়ি, মুঠি, ডোম, মেথর, সবাই পরিচালক ভক্ত। আমি তো নিজে বললাম, আমি নিজে আপনাদের লোকাই ভক্ত। তাহলে এদের মধ্যে বিভ্রান্ত, কে কোথায় যাবে? আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? আমি কি একদিন আপনাদের গ্রুপে যাবো, আরেকদিন ওদের যাবো? একই মানায় না। এই জন্যে আমাদের এখানে মিল্টন বৈদ্য আছে এবং আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অপর্ণাদার সম্পাদক মন্ডলীর সদস্য আছে, তারপর রমেশ দত্ত নির্বাহী কমিটির সদস্য আছে, এবং প্রয়োজনে আমিও করবো। আসলে সবাইকে মিলে এখনই না, অত চার মানে আমাদের একটু ব্যস্ততা যাচ্ছে, আমরা করে আমরা একটা মানে দেবো। আর হিন্দুদের ভোটের কথা রিপোর্ট বলছিল, শোনেন, যেখানে যত হিন্দু আছে নিজেরা সিদ্ধান্ত নিয়ে এবার বিএনপিকে ভোট দিলেন। আমার এলাকায় 1,40,000 ভোটার, হিন্দু ভোট, হ্যাঁ না 1,40,000, সেখানে মিনিমাম 1 লক্ষ ভোট কাস্ট হয়েছে। 1 লক্ষ ভোট 1 লক্ষ আমি পেয়েছি। হিন্দু ভোটারদের কাছে একেবারে অসুস্থ মানুষ, খোলা লোক, হাঁটতে পারবেন, নিজেরা ভ্যান ভাড়া করে তারা নিয়ে গেছে, আমি জানবো না, নিজে নিয়ে গেছে। মহিলারা সকালবেলা কোনো কিছু না খেয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে তারা ওই ঠাকুর প্রণাম করে চলে গেছে পেয়েছে। আমি অবাক হয়েছি, একটা সেন্টার দেয় দেখি যে বিশাল লাইন, শুধু মহিলা, তারা তার ভোট দেয়। কিন্তু মুসলমান সবাই, কিন্তু আমাদের ভোট কিন্তু মানে এটা কল্পনা করতে পারি, যেখানে মানে 15,000 ভোট আছে আমাদের প্রতিপক্ষ আমার, সেখানে ম্যাক্সিমাম 20,000 পাবে, সেখানে তারা অনেক ভোট পেয়ে গেছে সারা বাংলাদেশে। আমাদের এখানে বাংলাদেশে যে সবটা মানে আমাদের দলের সবটা হিন্দুদের ভোট একটা নিয়ামক, এটা আমরা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজে অত্যন্ত অসাম্প্রদায়িক আছে, আমরা একটা মনে রাখবো। মনে রাখে না শুধু, অন্তত মানে কোনো রকম কোনো সাম্প্রদায়িকতা, কোনো মানে এগুলো আমাদের করবো নেই। একটা কথা হচ্ছে রিপ্রেজেন্টেশনের ব্যাপারে
আপনারা নিজেই বললেন একথা কিন্তু বলার মতো যেহেতু আমার সীমাবদ্ধতা, এটা আপনারা দাবি নামা লিখে আমাকে দেবেন, আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। আর যদি একটা কথা বললেন না যে মন্ত্রীদের সাহায্য দিতে, এখানে অনেকে আপনার দেখছি সবাই শিক্ষিত মেয়েরা ছেলেরা এখানে আছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, নাম হচ্ছে পুতুলনাথের ইতিকথা।